জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে পিরোজপুরে আজকে আয়োজন হচ্ছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচি আজকে শুরু হচ্ছে। এখানে বিজয় র্যালির আনন্দ র্যালির মাধ্যমে এখানে আজকে অনুষ্ঠানটা তারা শুরু করবে এবং এর পরে তাদের দুই দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। তো আমরা আসলে এই বিষয়ে একটু শুনতে চাবো পিরোজপুর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদের কাছে শুনতে চাবো যে আজকে তাদের কী প্রোগ্রাম আছে এবং তাদের আয়োজনটা কী আছেন। ধন্যবাদ নিউজ 24-কে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন। আজকে আমাদের যে কর্মসূচি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে, আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আমাদের পিরোজপুর সদর হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নর একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং আমাদের শহীদ বাবর ভাই 2018 সালে শহীদ হয়েছিলেন, তার কবর জিয়ারত এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা এই কর্মসূচিগুলোর আয়োজন করেছি এবং এটি আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করব। আর সারা বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে শক্তিশালী অর্জন করেছে এর ধারাবাহিকতায় আগামীতে ইনশাআল্লাহ আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আজকে 45তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করছি। সমস্ত নেতাকর্মীর ভিতরে উৎসাহ আনন্দ। আমাদের এই কর্মসূচি 1980 সালে, এর আগে 80 সালের 19 আগস্ট রমনা বটমূলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজী সিরাজকে 29 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তার এই ধারাবাহিকতা আজকে সারা বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত হয়। এই ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি এবং আগামীকালকে আজকে আমাদের আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্ন সদর হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং আমাদের কবর জিয়ারত, শহীদের কবর জিয়ারত এবং আগামীকাল পিরোজপুরের অন্তর্ভুক্ত 11টি উপজেলায় আমাদের একই কর্মসূচি উপজেলায় যাবে। জেলার নেতৃবৃন্দ আমরা টিম করে দিয়েছি, প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের উপজেলার নেতৃবৃন্দের সাথে একত্র হয়ে একই কর্মসূচি আমরা আগামী দিন 20 তারিখ পালন করব। এই ছিল পিরোজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার কাছে সর্বশেষ।